একটা সংশোধন করে দিই, আমার সাথে আজকে আছে অ্যাক্টিং কনসাল জেনারেল। উনি বেশ কিছুদিন ধরে এখানে আছেন, উনি নতুন না। আর ফাহমিদা আপনাদের অনেকেই চিনেন, হ্যাঁ। সো শি ইজ অ্যাক্টিং কারেন্টলি বিকজ আওয়ার কনসাল জেনারেল হ্যাজ গন অন লিভ ফর আ মান্থ। শুরুতে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এবছরের বিজয় দিবস অনেকের কাছে আরও অনেক আবেগ আপ্লুতভাবে হয়তো ধরা দিয়েছে। সেই আবেগ, আপনাদের সেই আবেগকে আমি শ্রদ্ধা করছি এবং অংশীদার হচ্ছি। I would like to pay my tribute at the beginning also to those martyrs who sacrificed their lives in 1971 during our War of Independence. Those who died, those who came to protect Bangladesh without the fear of death, and those women and girls who were violated. I pay strongly my deep tribute to those who also came in the street without fear of life during this year's uprising and movement in July and August. যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন এবং যারা আহত হন নাই, মারাও যান নাই, কিন্তু তারা মৃত্যুকে জয় করে রাস্তায় নেমে এসেছিলেন, তাদের সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। I pay tribute to those who were in the war front. সমর ক্ষেত্রে যারা বাংলাদেশের যুদ্ধকে 1971 সালে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। And I am paying my tribute to the Bangladeshi diaspora in Toronto. Why I say Toronto, not just Canada. I do pay my tribute to the Bangladeshi diaspora in Canada, but I also have a special tribute for the Bangladeshi diaspora in Toronto. Not because you invited me today, but because of the legacy that you have created in Toronto. টরন্টোবাসীরাই কিন্তু বাংলাদেশের সরকারকে উদ্বুদ্ধ করেছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে নিয়ে আসার জন্য। টরন্টোবাসীরাই প্রথম শহীদ মিনার স্থাপন করেছে কানাডার বুকে। So I have special respect and tribute for the Bangladeshi diaspora in Toronto. এবং আমার আশা এবং আমার দোয়া যে আপনারা আপনাদের এই ঐতিহ্যকে ধরে রাখবেন এবং এগিয়ে নিয়ে যাবেন, দল মত ধর্ম পেশা নির্বিশেষে। That is your contribution. That is your contribution for your past. That is your contribution to your identity, to your ethnic identity, and that is your contribution for the future of Canada, and that is your contribution for the future generation of your ethnic group. আপনারা এটা বজায় রাখবেন এবং আমি যতদিন আছি, যেহেতু আমি ক্যারিয়ার ডিপ্লোম্যাট, সো উই হ্যাভ রোটেশনাল সার্ভিস। আমি যতদিন আছি আপনাদের এই ধরনের সকল কার্যক্রমকে আমি সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করছি। And I tell you what, it doesn't come from me as a diplomat of Bangladesh, but it comes from me, from my heart as a Bangladeshi. আপনাদের অনেকগুলো প্রশ্ন দাবি এসছে, সেগুলোতে আমি আসছি। তার আগে বোধহয় দু একটা বিষয় আলাপ করা দরকার। আই এম ভেরি হ্যাপি দ্যাট Dolly Begum is here today. I
saw her in 2018 for a very brief period of time, and I'm looking forward to our meeting the day after tomorrow. Yeah. Me too. I'm glad that you have clarified the question about the driving license, because it's not solely on our hand; it's more on the government of Canada. So thank you very much for the clarification. আপনাদের মধ্যে থেকে আমি সরি, আমিও বয়স হচ্ছে, সো আমিও নাম মনে রাখতে পারি না। আপনাদের মধ্যে থেকে একজন আমাকে মেয়ের মতো বলেছেন, and I'm really emotional about it, because আমার একটি কন্যা আছে এবং আমার একটি পুত্র আছে। সো আমার কাছে মনে হয় যে কাউকে কন্যা হিসেবে অভিহিত করাটা অত্যন্ত সম্মানের একটা বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অনারিং মি। আপনাদের আসলে অনেকগুলো কথা, অনেকগুলো ভালো কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, ক্ষোভের কথা বলেছেন, উৎসাহ প্রদানের কথা বলেছেন। কথা বলতে গেলে আমি 2 ঘন্টা বক্তব্য রাখতে পারি, আপনাদের হয়তো বা ধৈর্য থাকবে না। Oh, great. That's great to know. অনেকগুলো বিষয় আছে দেখার, বাট প্রথম কতগুলো মানে একেবারে প্রশ্ন ধরে যাওয়ার আগে কতগুলো কমন জিনিস আমি বলতে চাই। স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকগুলো কথা হয়েছে, এসডিসি সিস্টেমটা এখন আর নেই, হ্যাঁ, বাট during my tenure here, what I will try to do is to look for any alternative. আরেকটা জায়গায় আমাদের আসলে একটা জিনিস চিন্তা করে দেখতে হবে যে please keep our hands on our heart and look ourselves in the mirror. আমরা স্টুডেন্ট ভিসায় অনেকে এসে ভিসাটাকে অ্যাবিউজ করা হয়েছে, and I'm sure you know it. You must acknowledge it. হ্যাঁ, এবং আমাদের যখন এই জায়গাগুলো বন্ধ হয় বিদেশে, আমি 30 বছর ধরে ডিপ্লোম্যাসি করছি এবং আরও অন্যান্য জায়গায় কাজ করেছি, এই সমস্যাগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। অনেকগুলো ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের যে ভিসা রেস্ট্রিকশন হয়, আমাদের পাসপোর্টগুলো যখন স্ক্রুটিনি করা হয়, আমরা কিন্তু অনেকাংশে দায়ী। উই হ্যাভ টু অ্যাকনলেজ ইট। এবং আপনাদের যেটা দায়িত্ব হবে সেটা হচ্ছে যে আপনাদের যারা বন্ধু বান্ধব পরিচিত এই অ্যাবিউজগুলো করার চেষ্টা করছে, আপনারা সেগুলোকে বন্ধ করবেন। কারণ আইনের ফাঁক দিয়ে অনেকে চলে আসছে, আইনের ফাঁক দিয়ে অনেকে আইনটাকে টুইস্ট করছে। সো আপনারা কমিউনিটি মেম্বার হিসেবে আপনাদের কমিউনিটির সম্মানটাকে বজায় রাখার জন্য এই জায়গাগুলোতে আপনাদের একটা দায়িত্ব আছে, সেটা নিশ্চয়ই আপনারা পালন করবেন। স্টুডেন্ট ভিসার বাইরেও স্টুডেন্টদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা নিয়ে আমার কাজের একটা অংশ থাকবে, এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সেটা বর্তমান প্রেক্ষাপটে না। আমি আগেও যেখানে যেখানে কাজ করেছি সর্বতই আমি সাহায্য করেছি এবং চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশে যারা ছাত্ররা বাইরে হায়ার এডুকেশন নিতে চায় তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এবং সহযোগিতা করা যায় সেটা এখানেও বজায় থাকবে। এখানে আপনাদের একটা জায়গায় আমি বলতে পারি সহযোগিতা আপনারা করতে পারেন কমিউনিটি থেকে, সেটা হচ্ছে এখানে কিছু কিছু প্রভিন্সের ইউনিভার্সিটি আছে যারা স্কলারশিপটা তখনই দেয় যখন একজন ছাত্র কমিউনিটির কাছ থেকে বা অন্য কোনো স্পন্সরের কাছ থেকে একটা টিউশন ফির অংশ স্কলারশিপ হিসেবে পায়। ওটা 2000 3000 হতে পারে, তখন বাকিটা তারা দেয়। এরকম কিছু কিছু প্রভিন্স আছে। তো এই জায়গাগুলোয় আপনারা যদি আগ্রহী হন আপনারা করতে পারেন। তবে এটা এই জিনিসটা আর কি কমিউনিটির মধ্যে থেকে হবে, এটা আমাদের করার প্রয়োজন নাই। আপনারা কাজ করতে পারেন আপনাদের মতো করে, বাট আপনাদের কোনো লিগ্যাল বা কোনো পেপার সহযোগিতার প্রয়োজন পড়লে অলওয়েজ উই উইল বি দেয়ার, বাট উই শুডন্ট বি সিন অ্যাজ ইন্টারফিয়ারিং ইনটু দ্য ওয়ার্ক অফ দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট, রাইট? We can work together. I'm aware of it. এই আপনাদের কমিউনিটির ক্ষেত্র থেকে সহযোগিতার কথাটা বলছি এই জন্য যে উই বিলিভ, I personally and also my ministry, as far as I know, my ministry also believes, and we believe, I believe, that community is track to diplomacy. আমরা আমাদের আইন কানুন প্রোটোকলের মধ্য থেকে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি
যে দেশে আমরা কাজ করছি সেই দেশের সাথে, সেই দেশে আমাদের ডায়াসপোরার সাথে, এবং সেই দেশে ডায়াসপোরার সাথে যেই হোস্ট কান্ট্রির যেই অর্গানগুলো কাজ করে, হ্যাঁ, ফর এক্সাম্পল শি মেনশন ট্রান্সপোর্ট or the IRCC or the Interior Ministry. But আমরা যখন কাজ করি আমরা একটা আইনের মধ্য দিয়ে, রুলের মধ্য দিয়ে, পলিসির মধ্য দিয়ে, সিস্টেমের মধ্য দিয়ে কাজ করি, হ্যাঁ, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ডিপ্লোম্যাসি। কিন্তু কমিউনিটি হিসেবে আপনারা যখন এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, দ্যাট উড বি track 2 diplomacy, and I encourage you and invite all of you to join the track 2 diplomacy. সেই কাজগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের মতো করে। বিভিন্ন অনুষ্ঠানে সিলেক্টিভ দাওয়াত যাতে না হয়, আই অ্যাম ভেরি মাচ ইনটু ইট। এবং এই সিলেক্টিভ দাওয়াতের বিষয়টা যেন সিলেক্টিভ না হয়, এটা যেন ইনক্লুসিভ হয়, সেই উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের হাই কমিশন অটোয়ার যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের একটা ফেসবুক আছে which is known as Bangladesh in Canada, আমাদের একটা টুইটার আছে একই নামে, হাই কমিশনেরও আছে, সরি কনসুলেটেরও আছে। আমরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ওপেন ইনভাইটেশন দিব, আমরা সময় এবং তারিখ জানিয়ে দিব, এবং আপনাদের সকলের এই অনুষ্ঠানগুলোতে আসার আমন্ত্রণ, ওপেন, ইনক্লুসিভ, আমি এখনই আগাম জানিয়ে রাখছি। কাজে আপনারা চোখ রাখবেন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন, সেখানে আপনাদেরকে ওপেনলি যেগুলোতে আমন্ত্রণ জানানো হবে। কারণ কিছু কিছু আমাদেরও কিছু কিছু প্রোগ্রাম থাকে যেগুলো ক্লোজড, হ্যাঁ, সেগুলো হয়তো আমরা ক্যানাডিয়ান গভর্নমেন্টের সাথে বা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সাথে করছি। এর বাইরে আমাদের জাতীয় যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলোতে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে থাকবে, আপনাদেরকে ওপেনলি আমন্ত্রণ জানানো হবে, যাতে এটা মোর ইনক্লুসিভ হয়, এক্সক্লুসিভ না হয়, হ্যাঁ। সো ডোন্ট ওয়েট ফর আ লেটার, ওকে? কারণ আপনারা 1 লাখের উপরে বাংলাদেশি আছেন, ডোন্ট ওয়েট ফর আ লেটার, লুক ইনটু আওয়ার সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যান্ড ইউ আর ইনভাইটেড। আমি যেটা বললাম যে অগ্রিম আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আজকে আপনারা আমাকে কয়েকজন অভিনন্দন জানিয়েছেন আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে সামনে উপস্থিত হওয়ার জন্য, বাট ক্রেডিট আমার না, ক্রেডিট হচ্ছে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং সকল ক্রেডিট আপনাদের। আমাকে আপনারা আমন্ত্রণ জানালে আমার যদি সময় থাকে, বিকজ হাই কমিশনের অনেক কাজ থাকে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, বুঝবেন যে মানে কমিউনিটির বাইরে আরও অনেক কাজ থাকে, আরও অনেক এঙ্গেজমেন্ট থাকে। আমার যখন সময়, আমার সময়ের সাথে আপনাদের সময় মিললে আমি সব সময় আসবো। আপনারা অনেকেই জানেন না, আপনাদের জানার কথা না, বিকজ আপনারা টরন্টোতে আছেন। মন্ট্রিয়াল থেকে মিট দ্য প্রেস হিসেবে আমাকে কিছু সাংবাদিক আহ্বান জানিয়েছিলেন, আমি মন্ট্রিয়ালে গিয়ে ওনাদের সাথে মিট করে এসেছি। আমি আসার পরপর, আমি আসার একেবারেই সাথে সাথে মেট্রোমেল কানাডা থেকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আই গেভ দেম মাই ইন্টারভিউ। হ্যাঁ, কাজে আপনারা আমাকে আহ্বান জানালে আমি সেই আহ্বানে সাড়া দিতে আগ্রহী থাকব, যদি আমার সময়ের সাথে আপনাদের সময়ের সাথে মিলে, অবশ্যই। তো আজকে যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসেছি, I think that is an example of my openness, ঠিক আছে? এবং এখানে আমি উল্লেখ করব যে আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে it has to be two way, it takes two to tango, right? 2 হাতে তালি বাজতে হয় যদি তালিটা সুন্দর করে বাজাতে হয়। হ্যাঁ, তো আমি যে আগ্রহ নিয়ে আসবো, আপনারাও সেই সম্মান দিবেন, কারণ সম্মানটা আপনারা আমাকে দিবেন না, সম্মানটা আমি যেই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছি সেই রাষ্ট্রকে দিবেন। এই জায়গাটায় আসলো যে ব্রিজিং দ্য গ্যাপ, রাইট? সো ব্রিজিং দ্য গ্যাপের দায়িত্ব যেমন আমার আছে, আপনাদেরও আছে, আমরা উভয়ে একসাথে আমাদের দায়িত্ব পালন করব। দূতাবাস, হাই কমিশন
বা কনসুলেট যে কাজগুলো করে সেই কাজগুলো আমরা যে কাজগুলো করি সরকারি কর্মকর্তা হিসেবে বা ডিপ্লোম্যাট হিসেবে, আমাদের এই কাজগুলোর কিছু ধারার মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, সেই ধারাগুলোর মধ্যে আছে সার্ভিস একটা বিষয়, সিস্টেম একটা বিষয়, আমার মনে হয় বলেছেন কয়েকজন এই বিষয়টি নিয়ে, পলিসি ভার্সেস রুল ভার্সেস ল। System, policy, rules and the law is not defined by the High Commission or the Consulate. Service is defined by us. বাকিগুলো হচ্ছে আমাদের উপর যে নির্দেশনা থাকে আমরা সেটা পালন করি। আপনাদের এনভিআর নিয়ে যে ক্ষোভ, আর আমি যখন এখানে এসে বসেছি প্রথম, আমার কাছে এটা ছিল অপার বিস্ময় যে কেন আমরা এই ক্লজগুলো রেখেছি এনভিআর এর জন্য। হ্যাঁ, বাট আনফর্চুনেটলি ইট ইজ নট ইন মাই হ্যান্ড বিকজ আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা আমার সবিনয় নিবেদন, সেটা হচ্ছে যে আমার আগে এখানে হাই কমিশনার হিসেবে যারা কাজ করেছেন তাদের কোনো কিছুর কৃতিত্বের দাবিদার আমি হব না, কিন্তু একই সাথে আমার আগে যে সমস্ত হাই কমিশনাররা কাজ করেছেন তাদের ফেইলার বা ত্রুটির দায় আমাকে দিবেন না, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। আগে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এনভিআর এর রুলটা চেঞ্জ করা হয়েছে, এক্সেপশনাল কানাডার জন্য করা হয়েছে, বাট এটা করা হয়েছে একটু ভিন্নভাবে। সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে, হ্যাঁ, দিজ আর ইন্টারনাল টকস, সো ইট শুড স্টে উইদিন দিস রুমস। হ্যাঁ, সো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশমালা আনানো হয়েছে, যেটা ভিন্ন। সো আমাকে এখন চেঞ্জ করতে হলে আমাকে আবার একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই নির্দেশমালা আনতে হবে। আদারওয়াইজ আমি যদি এটার ব্যত্যয় করি তাহলে আমি আইন ভঙ্গ করছি, আমি সরকারি কর্মচারী হিসেবে আইন ভঙ্গ করতে পারি না। হ্যাঁ, তো আমরা লিখেছি, আমরা 3 বার লিখেছি। আমি নিজে দুজন উপদেষ্টার সাথে, মাননীয় উপদেষ্টার সাথে কথা বলেছি, ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে এটা পরিবর্তন করা হবে অতি সত্বর। আমি সেই আশ্বাস আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে একজন বক্তা বলেছিলেন যে উনার কিছু যোগাযোগ আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, উনি খালি জানতে চান কার কাছে এটা অ্যাপ্রোচ করতে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, স্বরাষ্ট্র সচিবের কাছে অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ, স্বরাষ্ট্র সচিবের নাম আপনারা ইন্টারনেটে পাবেন, প্লিজ কন্ট্যাক্ট হিম অ্যাবাউট দিস, বাট ডোন্ট কোট মি, রাইট? এটা যেমন আপনারা বদলাতে চান, আপনাদের চেয়ে আমরা বেশি বদলাতে চাই। হ্যাঁ, যেই জায়গাগুলোতে আইনটাকে কঠিনতর করানো হয়েছে, ট্রাস্ট মি, আপনারা যে চেঞ্জ দেখতে চান আপনাদের চেয়ে বেশি চেঞ্জ আমরা যারা টেবিলের এপারে বসে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা বেশি করে চাই। আমরা বেশি করে এই সিস্টেমটাকে সহজ করতে চাই, যে কিন্তু এটা আমাদের হাতে নাই। এবং আমরা কেন চাই সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। আমরা চাই যাতে আপনাদের গালি আমাদের শুনতে না হয়। হ্যাঁ, আপনারা চান আপনাদের সুবিধার জন্য, আর আমরা চাই আপনাদের সুবিধার জন্য, যাতে এই ব্যাশিংটা আমাদেরকে পেতে না হয়। হ্যাঁ, সো সার্ভিসটা আমরা দিতে পারি, সার্ভিসটা আমরা দিতে চাই। এবং এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগলো, আপনারা 2-1 আমাদের কর্মচারীর নাম উল্লেখ করেছেন। আই এম ভেরি প্রাউড অফ ইট। এবং আমরা চাই যে সবাই মানে সিস্টেমের কারণে বা রুলস বা রেগুলেশনের কারণে আপনাদেরকে সার্ভিসটা দিতে না পারলেও ব্যবহারটা আমরা ভালো দিতে পারি, সে ব্যবহারটা আমরা ভালো দেওয়ার চেষ্টা করব এবং আমরা সেটা চাইবো। মানে আমার অভিজ্ঞতা একটা শেয়ার করি, আমি তো জর্ডানে ছিলাম, তো জর্ডানে এরকম আমি শুনলাম যে যারা কাউন্টারে বসে ব্যবহার খারাপ করে, তো আমি গিয়ে যেটা একটু চালু করেছিলাম যে 0 টলারেন্স ফর মিসবিহেভিয়ার অর ব্যাড বিহেভিয়ার। তো ওটা মোটামুটি সবাই পালন করেছে। তো একজনের নামে কমপ্লেন বারবার আসে যে উনি কাউন্টারে বসেন, ব্যবহার ভালো করেন না। তো আমি আমার অফিসারকে বললাম যে একটু দেখো, তো সে আবার ওই ক্যামেরা ট্যামেরা লাগিয়ে দেখে বলেছে যে না ম্যাডাম, সে ব্যবহার খারাপ করে। তাকে আমি ডাকলাম, ডেকে বললাম যে শুনেন, আপনার নামে কিন্তু অনেক কমপ্লেন আসছে যে আপনি ভালোভাবে কথা বলেন না। তো উনি আমাকে জবাব দিলেন, ভালোভাবেই তো কথা বলি ম্যাডাম।
So I got the message. It is in his gene, right? So if something like that is in somebody's gene, I really cannot help it. But I can at least promise you that I will try. হ্যাঁ, আর সেই জায়গাটাতে আপনাদেরও পেশেন্স, আপনাদেরও শ্রদ্ধা এবং সম্মান এবং আপনাদেরও ভালো ব্যবহারের দরকার আছে, যেটা অলরেডি বলেছেন ইমামুল হক এবং আরো অনেকেই বলেছেন। আমরা সবাইকে নাগরিক হিসেবে দেখতে চাই, আমরা সবাইকে বাংলাদেশ অরিজিন হিসেবে দেখতে চাই, ধর্ম, বর্ণ, জেন্ডার, দল, মতাদর্শ নির্বিশেষে। এই জায়গাটা আপনাদের সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি দরকার। কারণ আপনারা আমাকে কমিউনিটি থেকে একটা জায়গায় যদি দাওয়াত করেন, আর তখন যদি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে ওখানে যাবেন না, ওখানে অমুক গোত্র বা অমুক দল আছে, হ্যাঁ, এটা প্লিজ করবেন না যদি আপনারা আমাদেরকে নিউট্রালি কাজ করতে দিতে চান। এই দায়িত্বটা আপনাদের, এই দায়িত্ব আপনাদের, এই দায়িত্বটা আমি নিব না। সো আপনারা যদি চান আমরা নিউট্রালি সবাইকে সমানভাবে সম্মান এবং সার্ভিস দিই, কাজে আপনারাও সেভাবেই চিন্তা করবেন। হ্যাঁ, আপনারা নিজেদের মধ্যে মারামারি করেন, আমার কোনো আপত্তি নাই, হ্যাঁ, কিন্তু আমাদেরকে এর মধ্যে টানবেন না, ঠিক আছে? আর আমার কাছে খুব ভালো লাগলো, একজন বলে ফেললেন যে আমরা আসলে খাওয়ার খরচটাও আপনারা দিবেন, বাট খাওয়ার খরচটাই আপনারা দিলেই কিন্তু একটু সমস্যা আছে। হ্যাঁ, পরে আবার বলবেন যে উনি ঘুষ খেয়েছেন আমার কাছ থেকে। হ্যাঁ, দিয়ে যেতে পারি, আমাকে বিল ধরাই দিয়ে একজনেরটা দিব, কিন্তু না সবারটা কেন আমি দায়িত্ব নিব, আমারটা আমি দিব। I'm ready for that. There is a very interesting proposal made by one of the speakers. আপনারা একটা think tank এর কথা বলেছেন। think tank হচ্ছে একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সো এখানে সরকারি প্রতিষ্ঠান think tank তৈরি করবে না। সরকারি, আমি যদি হাই কমিশন থেকে think tank প্রতিষ্ঠা করি, তাইলে আমি ওই think tank-কে বলে দিব খালি আমার প্রশংসা করতে। আপনারা, সেটা আপনাদের কাছে কাম্য না। আপনারা think tank তৈরি করবেন, যে কথাগুলো আপনারা বলছেন সেই কথাগুলো কনস্ট্রাকটিভ ভাবে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, আপনাদের গ্যাপগুলো আপনারা নিজেরা সমাধান করবেন। হ্যাঁ, আমাদেরকে যদি অতিথি হিসেবে, বক্তা হিসেবে ডাকেন, উই উইল বি হিয়ার। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আপনাদের এখানে যে মিডিয়াগুলো আছে, তারা আমাদের অফিসারদের, যারা বিশেষ করে কনসুলার ইস্যুটা দেখে, তাদেরকে ডেকে অনুষ্ঠান করতে পারেন যেখানে কনসুলার রুলসগুলো, যেগুলো সরকার নির্ধারণ করে দেয়, মেইনলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে রুলসগুলো নির্ধারণ করে দেয়, সেগুলো যেন আপনাদের সামনে তুলে ধরে। তো এরকম একটা আলোচনা অনুষ্ঠান আপনারা যারা মিডিয়ার সাথে আছেন তারাও করতে পারেন, বা এমনি কমিউনিটি আজকে যেরকম একটা আলোচনা করছেন, হ্যাঁ, তারাও ওই কনসুলার যে রুলস রেগুলেশনসগুলো, সেগুলো সম্পর্কে আরও বিশদভাবে জ্ঞাত হওয়ার জন্য যারা কনসুলার কাজে নিয়োজিত, নট জাস্ট ইন টরন্টো বাট অলসো ইন হাই কমিশন, আপনারা তাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে পারেন to constructively discuss. It should be an information sharing, হ্যাঁ, যে ইনফরমেশনের জায়গাটা। তবে বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে কি কি কাগজ লাগে না লাগে, এটার ইনফরমেশনগুলো মোটামুটিভাবে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের হাই কমিশনের ফেসবুকেও দেওয়া আছে। কনসুলেটরটা অবশ্য আমার জানা নেই, আইল চেক দ্যাট। আর একটা জিনিস নিয়ে আপনারা বেশ কথা বলছেন, যে সেটা হচ্ছে যে বিভিন্ন কাজের ফর্ম ফিল আপের বিষয়টা। হ্যাঁ, এখন এটাও আমরা তৈরি করি না এই ফর্মগুলা। এই ফর্মগুলো ইউনিভার্সাল, সব দূতাবাসে একই ফর্ম ফিল আপ করা হয়, সব দেশে ডায়াসপোরা একই ফর্ম ফিল আপ করে, বিকজ এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা এই ফর্মগুলো করছেন, আমি বিশ্বাস করি যে তারা হয়তো তাদের একটা চিন্তা ভাবনা থেকে এগুলো করছেন। But I wouldn't agree that this is unique to Bangladesh. Diplomat হিসেবে ইন্টারন্যাশনাল ল আছে যে আমরা কিছু প্রিভিলেজেস অ্যান্ড এক্সাম্পশনস পাই, ইমিউনিটিস। হ্যাঁ, আমার ডিপ্লোম্যাটিক
ভিসার ফর্ম ফিল আপ করতে 2 সপ্তাহের উপরে লেগেছে, and I had to take the help of my children to come to Canada. হ্যাঁ, সো এই যে ফর্ম ফিল আপ এবং অনেক ক্লজ বোঝাই যায় না বা কি হ্যাঁ তা না, ইটস নট ইউনিক টু বাংলাদেশ। হ্যাঁ, আপনাদের ফ্রাস্ট্রেশন আমি বুঝতে পারছি, বাট ইউ অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ নট ইউনিক টু বাংলাদেশ। এটা সব দেশেই, আপনারাও তো এসছেন ফর্ম ফিল আপ করে। হ্যাঁ, আমি জানি না কারা আছেন যে একদিনে করতে পেরেছেন। আমি চিঠি লিখবো তাদেরকে স্পেশাল মানে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যারা একদিনে কানাডার ভিসা ফর্ম ফিল আপ করতে পেরেছেন একদিনে। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা আমাকে দিয়ে। সুপার হিউম্যান। হ্যাঁ, বাট উনি তো প্রফেসর রে ভাই, আমি প্রফেসর। সো এই জায়গাটাও আমি একটু অনুরোধ করব যে আপনাদের এখানে বোধহয় একটু পেশেন্সের এবং বোঝার বিষয় আছে। ওটা হলে উভয় পক্ষেরই ব্রিজিং দ্য গ্যাপ হতে পারে। আর আরেকটা গল্প আসলে ঠিক বুঝতে পারছি না বলবো কি না। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারাস ইয়োর গভর্নমেন্ট। প্লিজ গো অ্যাহেড। আমার হাজবেন্ডের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কানাডিয়ান সরকার তাকে প্রথমে ভিসা রিজেক্ট করেছে, এবং কারণটা আরো চমৎকার। কারণটা হচ্ছে বিকজ তার ওয়াইফ এখানে চাকরি করে। I don't think anything can be more ironic. ওরা পরে দিয়েছে বিকজ ওরা মানে IRCC ভুল বুঝতে পেরে দিয়েছে ওটা। হ্যাঁ, বাট when it first came to us we thought that it was the joke of our 30 years career. That's the Liberal government. That's very smart to use this story. Not because of Liberal government. There are something before you came here around 20 years back. Something happened between the diplomats. And that's the reference of that. And No, it's not because the visa that you are mentioning, that is a different category. Oh. And my husband and my visa is a different category, so it didn't clash, and it was not for something happened 20 years back. বাকি যে জিনিসগুলো কানাডার বিভিন্ন প্রভিন্সে কনসুলারের ক্যাম্প যাবে, এখানে প্রয়োজন নাই বিকজ ইউ অলরেডি হ্যাভ এ কনসুলেট অ্যান্ড উই উইল টেক ইট। ভেরি রিসেন্টলি আমরা মন্ট্রিয়ালে অলরেডি 2টো করেছি, এরপরেরটা হয়তো সাসকাচুয়ান, বা আমরা দেখব কোন সময় কোথায় যেতে পারে। কারণ কানাডা এত বড় দেশ, তো মানে ফ্লাইটেই 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়। আবার আমাদের কনসুলার সার্ভিস নিয়ে গেলে তো আমাদের এক গাদা জিনিস নিয়ে যেতে হয়। হ্যাঁ, সো it is a matter of planning, but I assure you we will be doing it. আমরা বিভিন্ন প্রভিন্সে কনসুলার সেবা ক্যাম্পিং করব। পাওয়ার অফ অ্যাটর্নি সত্যায়ন প্রক্রিয়া সহজ করার জন্য বাংলাদেশে লেখা হয়েছে। এটা ওই এনভিআর এর মতো, বাট এনভিআরটা আমি একটু বেশি এমফাসাইজ করছিলাম বিকজ এটাতে অনেক বেশি লোক ভুক্তভোগী। একটা জিনিস আমার কাছে একটু ক্লিয়ার না, আপনারা এখানে বলছেন দূতাবাস ও কনসুলেটে ম্যানুয়াল কাউন্টার চালু করা। হোয়াট ইজ দ্যাট? হাতে ফর্ম ফিল আপ করছে। আচ্ছা, হাতে ফর্ম ফিল আপটা আমাদের সিস্টেমে নেবে না, কারণ এখন তো সিস্টেম করা হয়েছে সবই। বাট আমার জানা মতে যে আমাদের যারা কর্মচারী থাকেন ওরা কিন্তু কেউ সাহায্য চাইলে সাহায্য করেন। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একই কর্মচারী তো আরো 10টা কাজ করছেন, তো ওনাকে যখন সাহায্য দিতে হয়, যে মানে মনে করেন ও আসলো আমার কাছে যে আমার ফর্মটা ফিল আপ করে দেন। হ্যাঁ, তো আমার যদি হাতে আরো 10টা কাজ থাকে, আমি ওকে বলবো আপনি ওয়েট করেন। সো ইউ নিড টু হ্যাভ পেশেন্স ফর দ্যাট, রাইট?